বারেক মোর পিতা পুত্র পবিত্র আত্মার গৌরব হোক। আমার প্রিয় ভাই বোনেরা, প্রভু যিশুর মধুর নামে আমি আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা এবং প্রীতি নমস্কার জানাই। এবং আর কিছুদিন পরে আমরা বড়দিন খ্রিস্টমাস পালন করতে চলেছি। আর এই জন্য সবাইকে আমি এই বড়দিনের প্রভু যীশু খ্রিস্টের জয়ন্তী, প্রভু যীশু খ্রিস্টের জন্মর শুভেচ্ছা এবং প্রীতি নমস্কার পুনর্বার আপনাদেরকে জানাতে চাই। সবাইকে বড়দিনের শুভেচ্ছা। ক্রিসমাস গ্রিটিংস টু অল অফ ইউ। প্রভু সবাইকে আশীর্বাদ করুন। আমরা যেমন আনন্দভাবে প্রভুর অনুগ্রহকে স্মরণ করে, আশীর্বাদকে স্মরণ করে আমরা তার জন্মদিনকে পালন করি, প্রভুর ধন্যবাদ দিই। এই সময়ে আমি আমাদের আত্মিক পিতা মহাময়ী মেট্রোপলিটন হিজ হোলিনেস মরান মোর আথনেসিয়াস ইয়োহান প্রথম মেট্রোপলিটনের আশীর্বাদ ও শুভেচ্ছা আপনাদেরকে আমি জানাই। আমাদের সবাইয়ের জন্য তিনি প্রার্থনা করেন, আমাদেরকে সবাইকে তিনি ভালোবেসেন এবং আমাদেরকে এই বড়দিনের শুভেচ্ছা তিনি জানিয়েছেন। ক্রিসমাস গ্রিটিংস যে আমরা বলি, তিনি আমাদেরকে তিনি পাঠিয়েছেন। তো আমরা আমাদের মহাময়ী মেট্রোপলির জন্য সর্বদা আসুন আমরা প্রার্থনা করি। প্রভুর অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট। এই বর্ষটি যখন আমরা শুরুয়াত করেছিলাম দিনগুলো ভালো ছিল, কিন্তু বর্ষার মধ্যে অনেক কিছু ঘটনা হয়ে যাচ্ছে। আর বিশেষভাবে করোনা মহামারীর যে ভয়ঙ্কর প্রভাব, লোকেদের মধ্যে ভয়, লোকেদের মধ্যে আশঙ্কা, অস্থিরতা, চিন্তা চলে এসেছে। হতে পারে কেউ কেউ নিজের প্রিয়জনকে হারিয়েছেন, কেউ কেউ অনেক কষ্টের মধ্য দিয়ে গিয়েছেন, কাজ তারা হারিয়েছেন। আর এই সমস্ত পরিস্থিতির মধ্যে প্রভু আমাদেরকে রক্ষা করেছেন। তার আশীর্বাদেরও, তার অনুগ্রহের দিনকে স্মরণ করার জন্য এবং ধন্যবাদ দেওয়ার জন্য। আজকে আমাদের ধ্যানের জন্য প্রভুর বাক্য থেকে যে 4টি শাস্ত্র পাঠ করা হয়েছে, যিশায়া ভাবাদীর পুস্তক, গীত সংহিতা, রোমীয় মণ্ডলীর প্রতিপত্র এবং সাধু যোহনের সুসমাচার। এই সমস্ত শাস্ত্র পাঠে আমরা প্রভুর বাক্য যা শিক্ষা লাভ করি তাকে প্রসঙ্গভাবে রাখা হয়েছে। ঈশ্বর তার পরিত্রাণের প্রতিজ্ঞাকে সাধন করেন। ঈশ্বর তার পরিত্রাণের প্রতিজ্ঞাকে তিনি সাধন করেন, সফল করেন, পূর্ণ করেন। কারণ ঈশ্বর যে প্রতিজ্ঞা করে, ওই প্রতিজ্ঞা কখন বিফল হয় না, অন্যথা হয় না, কখন তা নষ্ট হয় না। যে সকল বিষয় প্রভুর মুখ থেকে এসেছে, যে সকল প্রতিজ্ঞা, যে সকল বচন বা বাক্য প্রভু বলেছেন, তিনি তা পালন করেছেন বা তা সাধন করেছেন। এবং সমস্ত প্রতিজ্ঞার মধ্যে একটা বড় প্রতিজ্ঞা মানুষকে পরিত্রাণ করার জন্য, মানুষকে উদ্ধার করার জন্য, মানুষকে পুনর্বার তার সেই ঐশ্বরিক জীবন ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা জানি এই পরিত্রাণের আবশ্যকতা বা দরকার কেন হলো। পরিত্রাণের আবশ্যকতা বা যে অভাব আমরা বলি, ওটা কেন হয়েছে? আমরা জানি ঈশ্বর যখন মানুষকে, সংসারকে সৃষ্টি করিলেন, তার মধ্যে মানুষকে সৃষ্টি করলেন, মনুষ্যকে সৃষ্টি করিলেন। আর মনুষ্যকে সৃষ্টি করা আমরা জানি একটা বিশেষত্ব, যে তার নিজের প্রতিমূর্তিতে তিনি তাকে নির্মাণ করিলেন। সাদৃশ্য যাকে বলা হয়, লাইকনেস ইংরাজিতে বলা হয়। তার অর্থ হলো যে ঈশ্বরের
ধার্মিকতা তার মধ্যে বাস করবে, ঈশ্বরের জীবন তার মধ্যে বাস করবে, ঈশ্বরের স্বভাব তার মধ্যে বাস করবে, ঈশ্বরের যে পবিত্রতা তার মধ্যে বাস করবে, ঈশ্বরের সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্বন্ধ থাকবে এবং ঈশ্বরের সঙ্গে তার সহভাগিতা নিবিড় থাকবে। এই কারণে আমরা জানি যে সমস্ত সৃষ্টির মধ্যে ঈশ্বর মানুষের সঙ্গে কথাবার্তা করতে, মানুষের সঙ্গে গমনাগমন করতে তিনি স্বর্গ থেকে আসতেন। মানুষের সঙ্গে একটা পরিবারের সম্বন্ধ তিনি স্থাপন করলেন। এই কারণে আমরা জানি যে বাইবেলে ঈশ্বরকে মানুষের পিতা ভাবে, মনুষ্যর পুত্র ভাবে, মনুষ্যর পিতা ভাবে তাকে বর্ণনা করা হয়েছে। ঈশ্বর এবং মনুষ্যর যে পিতা পুত্রর সম্পর্ক, যে সম্বন্ধ, ওইটা স্থাপন করা হয়েছে। আরেকটা উদ্দেশ্য ছিল মনুষ্যকে নিয়ে, মনুষ্যের দ্বারা তিনি এই জগতে শাসন করবেন। মনুষ্যকে তিনি সৃষ্টি করিলেন যেমন কি মনুষ্য কর্তৃত্ব করবে, সমগ্র বিশ্ব, সমস্ত সৃষ্টি মনুষ্যর নিয়ন্ত্রণের মধ্যে আসবে, নিয়ন্ত্রণের ভার দেবে এবং শাসন করবে। কারণ শয়তান দাবি করে বা শয়তান সংসারকে কর্তৃত্ব করে বা সংসারের জগতের রাজা বলে তিনি নিজেকে প্রকাশ করে। আর তাকে পদচ্যুত করার জন্য, তাকে হাটিয়ে দেওয়ার জন্য, তাকে দূর করে দিয়ে মানুষের মধ্যে, মানুষের দ্বারা সংসারে শাসন করার জন্য, মানুষকে কর্তৃত্ব দেওয়ার জন্য তিনি সৃষ্টি করেছিলেন। কিন্তু আমরা জানি মনুষ্য যখন পাপ করিলে সব কিছু তিনি হারিয়ে বসেছেন, সব কিছু নষ্ট হয়ে গেছে। ঈশ্বরের যে স্বভাব তার মধ্যে বাস করছিল, ঈশ্বরের যে প্রতিমূর্তি তার মধ্যে বাস করেছিল, ঈশ্বরের যে সমস্ত গুণ তার মধ্যে ছিল, সে সমস্ত ধ্বস্ত বিধ্বস্ত, বিকৃত হয়ে গেল, চুরমার হয়ে গেল, দূষিত হয়ে গেল, ছিন্ন ভিন্ন হয়ে গেল, আর সব কিছু হারিয়ে বসল। মানুষের মধ্যে দুঃখ, যন্ত্রণা, বেদনা, কষ্ট চলে আসলো এবং সব থেকে বড় মৃত্যু মানুষকে কর্তৃত্ব করিল। পাপ এবং শয়তান মানুষকে দাস করে দিল, চাকর করে দিল। মানুষ শয়তানের চাকর হয়ে গেল, শয়তানের দাস হয়ে গেল। আর মনুষ্য শয়তান যেটা বলে ওইটা তারা করল। পাপ করার দ্বারা, পাপের দ্বারা মনুষ্য একটা পাপের চকার মধ্যে ঘুষে গেল। যদিও তিনি আর পাপ করতে চায় না, কিন্তু পাপ করতে চলল। একটা চকার মধ্যে, একটা শৃঙ্খলার মধ্যে, পাপের শৃঙ্খলা, পাপের চকা মধ্যে তিনি ঘুষে গেল। আর এই কারণে আমরা জানি যে সাধু পাউলো বললেন, কি হতভাগা মানুষ আমি, কে আমাকে এই মর দেহ থেকে উদ্ধার করিবে? আমি যেটা চাইছে না ওটা করছি, যেটা ভালো করতে আমি চাই ওটা করতে পারেনি। কে আমাকে উদ্ধার করবে? কিভাবে আমি রক্ষা পাবো? মানুষের সব প্রকার উদ্যম, মানুষের সব প্রকার প্রচেষ্টা বিফল হতে লাগলো। যদি মানুষ কিছু ভালো করতে চাইছিলেন, ভালো মানুষ হতে চাইছিলেন, করতে পারলেন না। কেননা পাপের শক্তিটা অত অধিক, মানুষকে ওই পাপের ইচ্ছা, যে লালসা বলা হয়, ওই লালসা তাকে দেওয়া হলো, লালসা। এবং ওই পাপ করতে আর পাপ করতে আর পাপ করতে, যখন কি যে মদ খায়,
যে মদ খায়, বলে অনেক সময় তারা বলে আমি একবারে মদ খেয়ে ছেড়ে দেবো, না না, তারা আর করতে পারে না। তাকে এমতি করতে হয় যে না চাইলেও ওই মধ্যে তিনি ঘুষে যায় আর চলে। পাপ মানুষকে ঈশ্বর থেকে দূর করে দিল। ঈশ্বরের যে সন্তান হওয়ার যোগ্যতা ছিল, ঈশ্বরের শত্রু বলে তাকে পরিণত করে দিল। মনুষ্য ঈশ্বরের শত্রু হলো এবং মনুষ্য জীবনে একটা শূন্য স্থান তৈরি হলো। ঈশ্বরের যে সমস্ত বিষয় তার অন্তরের মধ্যে ছিল, প্রেম, ভালোবাসা, সহভাগিতা, উত্তমতা, এই সমস্ত বিষয় তার অন্তরের মধ্যে ভর্তি হয়েছিল, সে সব কিছু নষ্ট হয়ে যায়। মনুষ্যের মধ্যে একটা শূন্য স্থান চলে আসলো। আর ওই শূন্য স্থানকে, ওই শূন্যতাকে পূর্ণ করার জন্য মনুষ্য কত চেষ্টা করেছে, সফল হয়নি। জ্ঞানের দ্বারা, বুদ্ধির দ্বারা, ধনের দ্বারা, সম্মানের দ্বারা, জগতের ভালো বিষয়কে নিয়ে বা জগতের যে সমস্ত উত্তম বিষয় বলে লোকেরা, সব কিছু নিয়ে তার জীবনকে, তার শূন্যস্থানকে, শূন্যতাকে পূর্ণ করার জন্য চেষ্টা করেছে, কিন্তু শূন্যতা বাড়তে চলেছে, বাড়তে চলেছে, বাড়তে চলেছে। প্রভু জানেন মনুষ্য নিজকে উদ্ধার করতে পারে না। ওই পাপের প্রবলতা বা এই পাপের যে ভয়ঙ্করতার মধ্য থেকে, পাপের যে ফল থেকে তিনি উদ্ধার পেতে পারে না। যত ধর্মকর্ম করলে, এই জন্য বাইবেলে লেখা হচ্ছে মানুষের ধর্মকর্ম অতি নগণ্য, ইটস আ ওয়েস্ট, দূষিতর বিষয়। আরও এই জন্যে প্রভু প্রথম থেকে তিনি প্রতিজ্ঞা করিলেন এবং বললেন যে আমি যখন মনুষ্য পাপ করল, আর পাপ করার সময়ে প্রভু প্রতিজ্ঞা করে পরিত্রাণেরও, উদ্ধারেরও, পাপ থেকে তাদেরকে পুনর্বার নিয়ে আসার জন্য, শয়তান থেকে পুনর্বার নিয়ে আসার জন্য তিনি যোজনা প্রস্তুত করলেন। আদি পুস্তক তার 3 অধ্যায় 15 পদে আমরা দেখি, যেখানে লেখা আছে, আর আমি তোমাতে ও নারীতে এবং তোমার বংশে ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব, সে তোমার মস্তক চূর্ণ করিবে এবং তুমি তার পাদ মূল চূর্ণ করবে। ইহা হচ্ছে প্রথম পরিত্রাণেরও প্রতিজ্ঞা। শয়তানের বিরুদ্ধে, সর্পর বিরুদ্ধে ঈশ্বর এই কথা বলে যে আমি যে সন্তান পাঠাবো, নারীর গর্ভে যে সন্তান জন্ম হবে, তিনি তোমার সন্তান অর্থাৎ শয়তানের সমস্ত শক্তিকে তার মস্তকে তিনি চূর্ণ করবে। প্রভু যিশুকে, জগৎকে, পরিত্রাণকর্তাকে জগতে পাঠাবার জন্য এটা হচ্ছে প্রথম প্রতিজ্ঞা। তারপরে বারবার আমরা প্রভুর প্রতিজ্ঞা দেখেছি। বাইবেলের 7,000 থেকে বেশি প্রভু প্রতিজ্ঞা করেছেন, আর প্রত্যেকটি প্রতিজ্ঞা তিনি পূর্ণ করেছেন। প্রভু যিশু জন্ম বিষয় নিয়ে ঈশ্বর তার পুত্রকে যে পাঠাবে, পরিত্রাণ উদ্ধারকর্তাকে যে পাঠাবে জগতের পরিত্রাণের জন্য, বারবার প্রভুর বাক্য তিনি প্রতিজ্ঞা করেছেন। অতি পরিচিত যে ভাববাণী, ভবিষ্যৎবাণী, যে প্রতিজ্ঞা আমরা বাইবেলে দেখি, আমরা জানি। যিশায়া তার 9 অধ্যায় 6 পদে আমরা দেখছি, কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন, একটি পুত্র আমাদিগকে দত্ত হইয়াছে, ও তাহার মস্তকে, তাহার স্কন্ধের উপরে কর্তৃত্বর ভার থাকিব, এবং তার নামও হইবে আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। ত্রাণকর্তাকে জগতে পাঠাবার জন্য তিনি
যে নিষ্পত্তি, যে নির্ণয়, যে সিদ্ধান্ত, ওই প্রতিজ্ঞা তিনি দিয়েছিলেন। যিশায় তার 43 অধ্যায় 11 পদে আমরা দেখছি প্রভু বলছেন, আমি সদা প্রভু, আমি ভিন্ন, আর অন্য কেউ ত্রাণকর্তা নয়। ত্রাণকর্তাকে পাঠাবার জন্য ঈশ্বর নিজেই নিজেকে প্রস্তুত করছিলেন। তাহলে আর কেউ পরিত্রাণ করতে পারে না, উদ্ধার করতে পারে না। এবং আমরা জানি মানুষকে রক্ষা করার জন্য, উদ্ধার করার জন্য তিনি তার পুত্রকে পাপের পরে তিনি নির্ণয় করিলেন জগৎকে পাঠাবার জন্য। সকরিয় তার 9 অধ্যায় 9 পদে আমরা দেখি, হে সিয়ন কন্যা, অতিশয় উল্লাস করো, হে জেরুজালেমের কন্যা, জয়ধ্বনি করো, দেখো তোমার রাজা তোমার কাছে আসিতেছেন, তিনি ধর্মময় ও পরিত্রাণযুক্ত। ত্রাণকর্তা কোথায় জন্ম হবে প্রতিজ্ঞা করেছিলেন। জেরুজালেমে এবং বেথলেহেমে তিনি জন্ম হবে। ইসরায়েল দেশের মনোনীত জাতি ইসরায়েল বংশের মধ্যে তিনি জন্ম নেবেন। জেসির পরিবার মধ্যে তিনি জন্ম নেবেন। দাউদ বংশে তিনি জন্ম নেবেন। তিনি তার ত্রাণকর্তা, তিনি উদ্ধারকর্তা হবেন। আমরা অতি স্পষ্টভাবে বাইবেলে আমরা দেখি এই সমস্ত প্রতিজ্ঞা দেওয়া যায় আছে। যিশায় 7 তার 14 অতি স্পষ্ট প্রতিজ্ঞা যে ছিল, অতএব প্রভু আপনি তোমাদিগকে এক চিহ্ন দেবে, দেখো এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে, তাহার নাম ইমানুয়েল, আমাদের সহিত ঈশ্বর রাখিবে। সবগুলো প্রতিজ্ঞা যে দিয়েছিলেন ত্রাণকর্তাকে জগতে পাঠাবার জন্য। কারণ জগতের সব থেকে বড় অভাব, দরকার বা আবশ্যকতা, শূন্যতা ছিল একজন ত্রাণকর্তার। এ গ্রেট এম্পটিনেস, এ গ্রেট ভ্যাকুয়াম, যা কি আর কেউ পরিপূর্ণ বা কেউ তা পূর্ণ করতে পারে না। কোনো বৈজ্ঞানিকও, কোনো ডাক্তারও, কোনো ধর্মগুরু, কোনো ভবিষ্যৎ বক্তা, কোনো রাজা পূর্ণ করতে পারে না। ভিন্ন ভিন্নভাবে তারা জগৎকে সাহায্য করেছেন। কেউ কেউ জ্ঞান বা অনেক কলেজ, অনেক ইউনিভার্সিটি তৈরি করে, বা ওই সময়ে শিক্ষা, পুরাতন সময়েও তারা অনেক শিক্ষার প্রভাব বা শিক্ষারও তারা বিস্তার করেছেন, প্রসার করেছেন, অনেক উপকার করেছেন লোকেদের, অনেক ভালো বিষয় করেছেন লোকেদের জন্য। কিন্তু মাত্র কেউ মানুষকে উদ্ধার করতে পারেনি। পরিত্রাণের জন্য, উদ্ধারের জন্য পবিত্র জীবন, পবিত্র রক্তর দরকার ছিল। মনুষ্য সমস্ত পাপে পরিপূর্ণ। আমরা জানি যে যেমন কি রোগ নিদান করা হয়, মনুষ্যকে কি রোগ হয়েছে ওই নিদান যে করা হয়, ঠিক এইভাবে পবিত্র বাইবেলে আমরা দেখি সবাই পাপ করেছেন। যত লোককে আমরা বলি তিনি ধার্মিক লোক, তিনি সাধু লোক, তিনি ভালো লোক হতে পারে, কিন্তু ত্রাণকর্তা হেবার জন্য, লোকদেরকে উদ্ধার করার জন্য, লোকদেরকে মুক্তি দেওয়ার জন্য যোগ্যতা নয়। কিছু মাত্রাতে ভালো তারা আছে, নৈতিক জীবন হতে পারে তারা ভালো আছে, কিন্তু মনুষ্যকে পাপ থেকে উদ্ধার করার জন্য কার যোগ্যতা নেই। আর এই কারণে ঈশ্বর তার
পুত্র, একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে তিনি জগতে প্রেরণ করলেন, যে নির্দোষ ও নিষ্কলঙ্ক, যিনি পাপ শূন্য। তিনি জগতে থাকার সময় তিনি বলেন, কে আছে যে আমার জীবনে পাপ আছে বলে দেখিয়ে দেবে? নিষ্কলঙ্ক, নিষ্কলঙ্ক মেষ শাবক জগতের পাপ ভার বহন করার জন্য তিনি আসলেন। 2000 বৎসরও আগে পূর্বে তিনি বেথলহিমে, যে প্রতিজ্ঞা করা হয়েছিল, বেথলহিমে গরু গোহালে তিনি জন্ম নিলেন। সৃষ্টিকর্তা সৃষ্ট মনুষ্য হয়ে তিনি আসলেন, সৃষ্টি মনুষ্য হয়ে তিনি আসলেন এবং তিনি জগতের উদ্ধারের জন্য নিজের জীবন দিয়েছেন। ত্রাণকর্তা, ত্রাণ যে পরিত্রাণ আমরা বলি, যে ত্রাণ বলি, যে উদ্ধার বলি, এটা কে? না পুনর্বার ঈশ্বরের সেই সাদৃশ্যের মধ্যকে, ঈশ্বরের সেই জীবন মধ্যকে আমাদেরকে নিয়ে যাওয়া। ঈশ্বরের জীবন পুনর্বার, যখন আমরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি, গ্রহণ করি, ঈশ্বরের জীবন আমাদের মধ্যে পুনর্বার প্রবেশ করে এবং পবিত্র আত্মা আমাদেরকে নতুন করে দিয়ে আমাদের মনকে, আমাদের প্রাণকে, আমাদের শরীরকে তিনি নূতন করে দিয়ে ঈশ্বরের ইচ্ছা সাধন করার জন্য পবিত্র আত্মা আমাদেরকে শক্তি দিয়ে, ঈশ্বরের অনুগ্রহকে স্বীকার করে পবিত্র জীবন যাপন করার জন্য পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করেন বা বল দেন, আমাদেরকে শক্তি দেন, প্রেরণা দেন, উৎসাহ দেন। আমাদের ত্রাণকর্তা এই জগতে জন্মগ্রহণ করলেন। বাক্যরূপী ঈশ্বর, যেটা আমাদের আজকে সুসমাচার পাঠে আমরা যেটা পাঠ করেছি, যেখানে আদ্যে, প্রারম্ভে, সব থেকে আদিতে, সৃষ্টিরও পূর্বে আমরা দেখি যে বাক্যরূপী পরমেশ্বর ছিলেন। আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। এবং তার 14 পদে আমরা দেখছি ওই বাক্য আরও সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন এবং আমরা তার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা, তিনি অনুগ্রহ সত্যপূর্ণ। বাক্যরূপী পরমেশ্বর, অদৃশ্য পরমেশ্বর, সর্বশক্তিমান পরমেশ্বর, যাকে মর্ত্য সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড ধারণ করতে পারে না, তিনি মনুষ্য হয়ে জগতে আসলেন, দেহবন্ত হলেন, শরীর নিলেন, তাকে মনুষ্যের সঙ্গে তিনি কথা বলবেন, মনুষ্যের সঙ্গে তিনি সম্বন্ধ রাখবেন, মনুষ্যের জন্য জীবন দিয়ে মনুষ্যকে রক্ষা করবেন। অদৃশ্য ঈশ্বর, অসীম ঈশ্বর, অনন্ত ঈশ্বর, তিনি দৃশ্যমান হলেন আমাদের জন্য। তিনি জগতে মনুষ্য হয়ে তিনি জগতে আসলেন। আমরা জানি গাব্রিয়েল দূত এই কথা তিনি বলেছিলেন মরিয়মকে, মরিয়ম, যে তুমি গর্ভবতী হবে, একটা পুত্র প্রসব করবে, যে বিষয় যোসেফকেও স্বপ্নের মাধ্যমে বলা হলো যে মরিয়ম গর্ভবতী হবে, তিনি অনুঢা, তিনি কুমারী, আর পুত্র প্রসব করবে, আর ওই পুত্র নাম যিশু দেবে। অর্থাৎ যিশু নামের অর্থ ত্রাণকর্তা, লোকদেরকে পাপ থেকে উদ্ধার করবে, পাপ ক্ষমা করবে, পাপ থেকে উদ্ধার করবে, পরিত্রাণ দেবে। ত্রাণকর্তা ইমানুয়েল পরমেশ্বর, আমাদের সহিত পরমেশ্বর, আমাদের সহিত ঈশ্বর যখন আমাদের সঙ্গে থাকে, আমাদের ভয় করার কারণ নয়। ত্রাণকর্তা যখন আমাদের মধ্যে আছে, আমাদের মধ্যে থাকেন, আমাদের জীবনে থাকেন, আমাদের অন্তরে থাকেন, আমাদের পরিবার মধ্যে থাকেন, আমাদেরকে ভয় করার নেই। তিনি তার সমস্ত আশীর্বাদ পরিপূর্ণ করে আমাদেরকে তিনি দেবেন। আমরা নতুন নিয়মে আমরা সখীয়র কথা জানি। একজন অনেক ধনী লোক ছিলেন, অনেক প্রতিপত্তিশালী,
অনেক শিক্ষিত, বড় কর্মচারী, বড় অফিসার, ধন সম্পত্তিতে সব কিছু তার ছিল, তার মধ্যে আর কোনো অভাব ছিল না, কিন্তু তার অন্তরের মধ্যে শূন্যতা ছিল। সব কিছু ছিল কিন্তু পরিত্রাণ ছিল না। আর প্রভু যীশু তার বাড়িতে গেলেন। অতি সংক্ষিপ্তভাবে আমরা জানি ওই ঘটনা। আর প্রভু যীশু সখীর বাড়িতে গিয়ে বললেন, আজ এই গৃহে পরিত্রাণ উপস্থিত হইল, পরিত্রাণ উপস্থিত হইল। প্রভু যীশু যখন আমাদের জীবনে আসে, তিনি পরিত্রাণ নিয়ে আসেন, তিনি উদ্ধার নিয়ে আসেন, তিনি পাপ ক্ষমা নিয়ে আসেন, তিনি শান্তি নিয়ে আসেন, তিনি আনন্দ নিয়ে আসেন। তিনি জগৎকে একটা উত্তম, একটা আনন্দময় জীবনের মধ্যে জীবনকে তিনি নিয়ে যান। এই বড়দিন সময়ে আসুন আমরা এইভাবে প্রার্থনা করি, হে প্রভু, এই বড়দিন সময় সমগ্র জগতের, আমার দেশের ভাই ভৌনি, আমাদের রাজ্যের ভাই বোনে, জগতের সমস্ত মানুষকে প্রভু তুমি আশীর্বাদ করো, তুমি রক্ষা করো, তুমি উদ্ধার করো, তুমি ত্রাণ করো। কারণ ঈশ্বর সমগ্র জগতের জন্য তার পুত্রকে পাঠিয়েছিলেন। প্রভু যিশুর জন্ম শুধু কিছু লোকেদের জন্য, কিছু সম্প্রদায়ের জন্য বা কিছু দেশের জন্য নয়, সমগ্র জাতি, মনুষ্য জাতির জন্য তিনি পাঠিয়েছিলেন। আর বাইবেলে প্রভুর বাক্যে লেখা হচ্ছে, যে কেউ তাকে গ্রহণ করবে, যে কেউ তাকে বিশ্বাস করবে, যে কেউ তাকে আলিঙ্গন করবে, প্রভু তাদেরকে আশীর্বাদ দেবে। বর্তমান যদি দেখি আমাদের জীবনে এবং আমাদের সংসারে, আমাদের সংসারে আমরা দেখি কত নিরাশ ভাব আছে, দুঃখ, যন্ত্রণা, তাড়না, আর মহামারী সবাইকে দুঃখিত করে দিয়েছে বা ভয়ের মধ্যে রেখেছে। আমরা প্রার্থনা করি, হে ইমানুয়েল পরমেশ্বর, হে শান্তি রাজ, তুমি আমার দেশে আমাদের সমস্ত ভাই বোনদেরকে, আমাদের এই সংসার, এই জগৎকে তুমি রক্ষা করো। জগৎকে তুমি তোমার সেই আনন্দ, তোমার সেই শান্তি, তোমার সেই সুস্থতা, তোমার সেই পরিত্রাণ, তোমার সেই উদ্ধার জীবন দিয়ে প্রত্যেকে তুমি আশীর্বাদ করো। আমরা প্রার্থনা করি এই বড়দিন সময় যেমন সবাইর পরিত্রাণের সময় হবে, সবাইয়ের উদ্ধারের সময় হবে, সবাই যেমন আশীর্বাদ পাবে, সবাই যেমন আনন্দ করবে, সবাই যেমন শান্তিতে থাকবে, সবাইয়ের সমস্ত আবশ্যকতা প্রভু পূর্ণ করবে, রোগ থেকে মুক্ত করবে এবং ভঙ্গা জীবনকে তিনি নতুন করে দেবে। যে জীবন ভেঙে গিয়েছে, যে পরিবার ভেঙে গিয়েছে, তাকে পুনর্বার নতুন করে দিয়ে একটা নয়া জীবন দিয়ে আশীর্বাদ করবে। প্রভু আশীর্বাদ করুন। প্রভুর যে প্রতিজ্ঞা তাহা তিনি পূর্ণ করেছেন। আমাদের জন্য যা করার কথা, প্রভু যিশুকে স্বাগত করা, প্রভু যিশুকে গ্রহণ করা, প্রভু যিশুকে স্বীকার করা, প্রভু যিশুকে আলিঙ্গন করার সময়, প্রভু সবাইকে আশীর্বাদ করুন। আমেন। আসুন আমরা প্রার্থনা করি। হে প্রভু, তোমার ধন্যবাদ দিই, তোমার প্রশংসা করি। এই বড়দিন সময়ে প্রভু তুমি তোমার প্রতিজ্ঞাকে পূর্ণ করেছ। আমাদের জন্য ইমানুয়েল পরমেশ্বর, আমাদের সহিত পরমেশ্বরকে তুমি পাঠিয়েছ, আমাদের উদ্ধারকর্তাকে তুমি পাঠিয়েছ, বরদান প্রভু স্বরূপ তুমি দিয়েছ, জগতের জন্য তুমি দান করেছ। প্রভু এই বড়দিন সময় আমরা সবাই যেমন আমাদের ত্রাণকর্তা, আমাদের মুক্তিদাতা, আমাদের প্রভুকে আমরা স্বীকার করি। সবাই প্রভু, সংসারের সমস্ত ভাই বোনেরা আমরা যেমন আশীর্বাদ প্রাপ্ত হয়, অনুগ্রহ প্রাপ্ত হয়, পাপের প্রভাব থেকে, মন্দের প্রভাব থেকে, হিংসা থেকে, দ্বেষ থেকে, হত্যা থেকে, চোরি থেকে, ডকাই থেকে, মন্দতা থেকে, মিথ্যা থেকে যেমন আমরা উদ্ধার পাই, দয়া করো। রোগ থেকে যেমন আমরা উদ্ধার পাই, অশান্তি থেকে যেমন উদ্ধার পাই, আমরা
দুঃখ থেকে যেমন আমরা প্রভু উদ্ধার পাই, দয়া করে আশীর্বাদ দাও। আমার দেশকে তুমি আশীর্বাদ করো। আমার সম্মানীয় প্রধানমন্ত্রী, আমাদের রাষ্ট্রপতি মহোদয়, সমস্ত মন্ত্রিমণ্ডল, আমাদের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী, সমস্ত আমাদের অধিকারী, মন্ত্রিমণ্ডল, কালেক্টর এবং পুলিশ অধিকারী এবং যত আমাদের এমপি এমএলএ, সবাইকে তুমি আশীর্বাদ করে ব্যবহার করো। অনুগ্রহ দেও প্রভু তাদেরকে, তুমি আশীর্বাদ, তাদের পরিবারগুলোকে আশীর্বাদ করো, মঙ্গল তুমি দাও, কারণ তুমি মঙ্গল দাতা, তুমি মঙ্গল দেও, অনুগ্রহ দাও। প্রভু যিশুর নামে এই প্রার্থনা চাই, আমেন। পিতা ঈশ্বরের প্রেম, তার একজাত পুত্রের অনুগ্রহ, পবিত্র আত্মার সহভাগিতা এখন থেকে অনন্তকাল অবধি আমাদের সকলের সহবর্তী হোক, আমেন। সবাইকে ধন্যবাদ, পুনর্বার বড়দিন নমস্কার। প্রভু সবাইকে ভালো রাখুন, প্রভুর অনুগ্রহ আপনাদের সহবর্তী হোক, আমেন।